সম্মানিত আশিকে রাসূলের, আমরা একটা তাফসিরে 2 দিন ধরে লিখতেছি। এক জায়গায় আল্লাহ বলছে, আলা ইন্না হিজবুল্লাহ হুমুল মুফলিহুন, যারা আল্লাহর সৈনিক তারা বিজয়ী। আসলে 2টা আয়াত আছে এরকম, ফাইন্না হিজবুল্লাহ হুমুল গালিব, এরকম করে 2টা আয়াত আছে। আরেকটা আয়াত আছে, আসমান জমিনের যা কিছু আছে সবই আল্লাহর সৈনিক। এখন 2 দিন ধরে যে কাজ করতেছি সেটা হলো, আসমান জমিনের কারা কারা আল্লাহর সৈনিক কোরআন দিয়ে প্রমাণ করতে চেষ্টা করতেছি। সেটা হচ্ছে জলোচ্ছ্বাস, ভূমিকম্প, অগ্নিবৃষ্টি, অনাবৃষ্টি, এইগুলা আল্লাহর নির্দেশে কাজ করে না করে না। পাশাপাশি বলতে চেষ্টা করতেছি আল্লাহ কেন কোরআনে আমরা শব্দটা ব্যবহার করছে। আছে আমরা না, আমরা, এবং অনেক জায়গায় আসছে বহু বচন শব্দ ব্যবহার করে নিজের নামটা ব্যবহার করছে। কেন এটা ব্যবহার করছে? ওই তাফসিরের কোরআনের বিভিন্ন ঘটনার জের ধরে কোথায় কি শব্দ বলছে এনে এরপরে বলতেছি কেন আমরা ব্যবহার করছি। যেমন প্রধানমন্ত্রী কিছু কথা বলে আমাদের সরকার, কি বলে? আমার সরকার বলে আমাদের সরকার। আল্লাহর প্রশাসন আছে, যে প্রশাসনের সৈনিক মোমেনগণ এবং ফেরেশতাগণ। আসমানের সৈনিক হলো ফেরেশতাগণ, আর জমিনের সৈনিক হলো মোমেনগণ, আল্লাহওয়ালাগণ। পরিষ্কার, তাদের উপরই আল্লাহর সৃষ্টি জগৎ পরিচালনার দায়িত্ব থাকে। যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে পুলিশ ডিপার্টমেন্ট, বর্ডার ফোর্স এরা থাকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশেই পুরা প্রশাসন পরিচালিত হয়। ডিফেন্স মিনিস্ট্রির আন্ডারে সেনাবাহিনী থাকে, তাদের নির্দেশেই পরিচালিত হয়। সত্য না মিথ্যা বলেন? এখন প্রধানমন্ত্রী যদি সেনাবাহিনী চালাইতে যায়, সম্ভব? সে পিটি প্যারেড করাইতে পারবো? সুতরাং ট্রেনিংপ্রাপ্ত সৈনিক আল্লাহর আছে, যাদের নির্দেশে আকাশ বৃষ্টি নাজিল করে, অগ্নিবৃষ্টি বর্ষণ করে, যাদের নির্দেশে জলোচ্ছ্বাস হয়, যাদের নির্দেশে ভূমিকম্প হয়, এরা আল্লাহ সৈনিক। ওনারা জমিনকে যখন নির্দেশ দেয় এটা দাবাই দেবো, এমনি জমিন দেখবে যাবো। ওনারা যখন পানিকে বলে জলোচ্ছ্বাস শুরু, ওই পানি ওনাদের হুকুম তামিল করার জন্য বেঁধে ব্যস্ত। পরিষ্কার, আমরা কোরআন থেকে আরো অসংখ্য ঘটনা, তাফসীর তো বড় হয়ে যায়, সংগ্রহ মানে তাফসীরে ব্যাখ্যা করতেছে। এটা দিলাম এই কারণে মানুষের জানা উচিত আল্লাহর সাথে, আল্লাহর পরিবার মানে পরিষদ বর্গের সাথে সবসময় যোগাযোগ আছে। যেমন সংসদে, জাতীয় সংসদে স্পিকার প্রধান থাকে না, মানে অন্ত সংসদের ভিতরে। সুতরাং সব সদস্যরা ওইখানে গিয়ে উপস্থিত থাকেন, ওনারা পরিষদ বর্গ। খোদাই প্রশাসনের 150 গলিরা পরিষদ বর্গের অন্তর্ভুক্ত। হাদি মাজ্জুবরাও খোদাই প্রশাসনের অন্তর্ভুক্ত। হাদি যারা, ওনারা শিক্ষকতার কাজ করেন, আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব নেয়, হেদায়েত করেন, ওনারা দায়িত্বপ্রাপ্ত। মাজ্জুব যারা, তারা বিশেষ কাজে আল্লাহ নিয়োগ দিয়ে রাখেন, ফলে দুনিয়ার কোনো চিন্তা করে না, বেহাল অবস্থা থাকে, সার্বক্ষণ আদেশ নিষেধ এগুলো থাকে। তো 150 গলি যারা, তারা প্রশাসন কন্ট্রোলের দায়িত্বে নিয়োজিত থাকেন, তাদেরকে নির্দেশ দেওয়া হয় কাজগুলা করতে। যেমন ধ্বংস করে দাও, 2টা বাস টাক্কর লাগে, এতটি লোক মেরে ফেলো, ইশারা দেওয়ার সাথে অ্যাক্সিডেন্ট। তাদের পারমিশন ছাড়া অ্যাক্সিডেন্ট হবে। আল্লাহর সমগ্র সৃষ্টি জগৎ তারাই চালায়। বিষয়টা পরিষ্কার? এই সম্বন্ধে আমাদের জানার দরকার আছে? দরকার নাই না? তাফসীরে আমি কথাগুলো স্পষ্ট করতে চাইছি। আগে আলোচনা করলাম
যে পরিষদের দ্বারা পরিচালিত, এই কারণেই আল্লাহ বলছে আমরা বাড়ি বর্ষণ করি, মানে আমার নির্দেশে আমার সৈনিকরা বাড়ি বর্ষণ করছে। সবাইকে নিয়ে পরিষদ বর্গ, আল্লাহ একলা যদি দাঁড়াই দেয়, এর কোনো মূল্য আছে নাকি? আল্লাহ হেদায়েত করতে পারবে? আল্লাহরে কোন আমরা সাহায্য করুন না, আপনি হেদায়েত করেন। যদি আল্লাহ জমিনে নেমে পারবো? বাইতুল মোকাররম যদি আল্লাহ মানুষ চুরিতে যায়, বেটারে পিঠেই খোয়াই লেগে গিয়া যদি বলে আমি আল্লাহ, কেউ সত্য না মিথ্যা বলেন? এই কারণে 1,24,000 নবী পাঠাইছে, রাসূল পাঠাইছে। রাসূলগণ বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। উনি যুগ করেছে, বলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে আমাকে বহন করেছে তিনি আমার রাসূল, যে আমার কথা বলছে তিনি আমার মনোনীত। মানে আল্লাহ রাসূল বলে আল্লাহর কথা, আল্লাহ বলে রাসূলের কথা, বলে দুইজন একসাথে বাধা। বিষয়টা পরিষ্কার? সুতরাং আপনাদের ধর্ম সম্বন্ধে জানতে হবে, ধর্মটা বুঝতে হবে। আপনার কোন জায়গা আল্লাহ দখল করে বসে দিচ্ছে, এই কারণে অধিক মুরাকাবা লাগবে, সাধনা লাগবে। আবার তো আরো রিকচুরিং করার দরকার। সারা বিশ্বে প্রচারের জন্যে আমার তো আরো কিছু লোকের প্রয়োজন আছে। আপনারা যদি সাধনা না করে রাবিতে, লোক কোথা থেকে ভর্তি করবে? আবার বাহিনী শক্তিশালী করবো কিভাবে? পরিষ্কার? মনোযোগের সাথে সবাই সাধনা করেন, সুযোগ কিন্তু আছে, আল্লাহর ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার সুযোগ আছে। পরিষ্কার? আপনারা যারা আলোচনায় যা বলেছেন, আসলে 2 দিন থেকে না, সম্মেলনের পর থেকে প্রতি বছর আমার হয়, আমি একটু অসুস্থ হয়ে পড়ি। আজকেও সকাল থেকে খুব অসুস্থ ছিলাম, শরীরে এত ব্যথা হইতেছিল, কোনো কারণ নেই, ভীষণ ব্যথা। গতকালের ভীষণ ব্যথা চলতেছিল। আবার বিকালের দিক আল্লাহ দয়া করে মাফ করলেন। বড় একটা কাজ হয়েছে তো, এখন তো আমার বড় কিছু আসবেই। বিষয়টা বুঝতে পারছেন তো? তো যে মহান মালিক আপনাদের যা খেদমত নিয়েছেন, আমি তো মালিককে কি বলছে না বলছে আপনাদের জানাইলাম তো, আমাকে তো বিশ্বাস হয়। সুতরাং আপনারা যে যা বলছেন আমার মালিক সব শুনছে। যদি অতিরিক্ত কিছু দরকার হয়, মালিক আমাকে বলবে এরা এটা করে দেবে, আমাকেই বলবে। পরিষ্কার? অধিকাংশ মানুষের রেজাল্ট আল্লাহ খুব ভালো দিছে, কিন্তু কিছু লোক বোকামির কারণে সম্মেলনে আসতে পারে নাই, আর এই নিয়ামত থেকে বঞ্চিত হয়েছে। ভবিষ্যতে যেন আমরা এই ভুলটা না করি, সবাই সতর্ক থাকবে। পরিষ্কার? বিষয়টা ক্লিয়ার? আপনারা যারা কি বলছেন, আপনারা যারা যে প্রার্থনা জানাইছেন বলবে আদবের জন্য, আপনাদের পক্ষ হয়ে আমি গত পরশুদিন সবার পক্ষ থেকে মালিকের কাছে দরখাস্ত পেশ করছিলাম যে আমি কর্মীদেরকে নিয়োগ দিয়েছিলাম গোলামি করার জন্যে। এই কাজ করতে গিয়া কর্মীরা, আশিকের রাসূলেরা, অতিথিরা যে যেখানে বলবে আদিব করছে, সবার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই। তুমি সবাইকে ক্ষমা করো, আমাকেও ক্ষমা করো। রাব্বুল আলামিন খুশিতেই বলছেন যাও সবাইকে ক্ষমা করে দাও।